আপনি কেমন জি, আছেন? আপনি কেমন আছেন? হ্যাঁ আমি ভালো আছি। আপনারা মোটামুটি ডিজিটাল মার্কেটিং এর কাজ তো প্রায় শেষ, আরো কিছু কাজ বাকি আছে, সেটা আমরা শিখাবো, দেখাবো। আচ্ছা, এখন বড় কথা হলো ডিজিটাল মার্কেটিং আমরা ফেসবুক পেজ এসইও শিখেছি, ইউটিউব ভিডিও এসইও শিখেছি, বলেন তো শিখছি না? জি স্যার। শিখছি। জি আচ্ছা, স্যার। ইমেজ এসইও কি দেখানো হয়েছিল? না, না এটা স্যার, দেখো। এটা দেখানো হয়নি। ইমেজ এসইও মনে হয় দেখানো হয় না, তাই না? জি আচ্ছা। স্যার, দেখানো হয়নি। আচ্ছা ঠিক আছে, আজকে ফাইবার অ্যাকাউন্ট সেটিংটা ভালো করে দেখে নেন। এরপরে ক্লাসে আমরা ইমেজ এসইওটা দেখাবো, কারণ আপনি যখন ফাইবার গিগ তৈরি করবেন সেই গিগটা আবার এসইও করা লাগবে। এবং ইমেজ এসইওটা আপনি ফেসবুক পেজের এসইওটা, মানে ফেসবুক পেজের যে আমরা এসইও দেখিয়েছি সেখানে কিন্তু ইমেজ এসইও লাগবে। আবার ইউটিউব ভিডিও থাম্বনেইলের যে এসইও করা হয় সেখানেও লাগবে, অনেক জায়গায় লাগবে। তো এটা আমরা আগে দেখানো উচিত ছিল, আমার মনে ছিল না। তো এখন ইমেজ এসইওটা আমরা নেক্সট ক্লাসে দেখাবো। আজকে আপনারা ফাইবার সেটিংটা দেখতে হবে। ফাইবার অ্যাকাউন্ট করছেন না? হুম। স্যার জি স্যার, করছি স্যার। স্যার আমার তো স্যার, হয় নাই। আচ্ছা কে করেন না কেন? স্যার আর ট্রাই আমিও করছি, করি হয় নাই। নাই। আচ্ছা ঠিক আছে, পরে যারা সাপোর্ট যারা করেছেন বলছি, সমস্যা বলছে নাই, সাপোর্টে একজনকে আসতে। একজনকে সেটিংটা দেখাই দিবে। হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ, দেখে নেন, সমস্যা নাই, দেখে নেন, পরে করতে পারবেন আপনিও। ওকে, তাহলে রাব্বি দেখিয়ে দাও সেটিংটা। জি ধন্যবাদ স্যার আপনাকে। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকল ভালো আছেন। আমার ভয়েসটা ক্লিয়ার আছে কিনা একটু কষ্ট করে জানিয়ে দেবেন সকলে। জি ভাইয়া আজকে ক্লিয়ার আছে। ধন্যবাদ। জি ভাইয়া, ক্লিয়ার আছে আজকে। So, আমি হচ্ছে সকল মাইক্রোফোন পারমিশন আপাতত মিউট রাখছি। থ্যাংক ইউ সকলকে। সো আমরা আজকে আমাদের ফাইবার অ্যাকাউন্ট সেটআপটা দেখবো। গত ক্লাসে আমরা একটা ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে কিভাবে সেটা দেখেছি, এবং তার সাথে সেই ফাইবার অ্যাকাউন্ট থেকে আপনারা কিভাবে ক্রোম ব্রাউজারে লগ ইন করবেন সেই স্টেপটা পর্যন্ত কিন্তু আমরা এসেছি। ওকে, সো আপনারা মধ্যে যে কোনো একজন আপনারা হচ্ছে স্ক্রিন শেয়ার করবেন এন্ড আমি একটা প্রসেসটা দেখিয়ে দিব। এটার জন্য হ্যান্ড রেজ করবেন। তবে হচ্ছে হ্যান্ড রেজ তারা করবেন যারা গত ক্লাসে আমরা যেভাবে দেখিয়েছি সেই সবগুলো স্টেপ কমপ্লিট করেছেন, এবং অবশ্যই আপনার ইন্টারনেট কানেকশন ব্যাটার আছে, স্পিড ব্যাটার আছে, এন্ড আপনার কন্ট্রোল স্পিড ব্যাটার আছে। সো আপনারা হচ্ছে যাদের এই তিনটা রিকোয়ারমেন্টস অ্যাভেলেবেল আছে, আপনারা তারা হ্যান্ড রেজ করবেন। হ্যান্ড রেজ করলে যে কোনো একজনে আমি কল করবো, ঠিক আছে? আর দ্বিতীয়ত আমি বলেছিলাম যে একটা ইমেজ কালেক্ট করার জন্য মনে হয় আপনারা কে কে ইমেজটা কালেক্ট করেছেন একটু কষ্ট করে জানিয়ে দিবেন। আপনাদের নিজেদের একটা ইমেজ বা একটা ছবি, প্রফেশনাল মানে একটা ছবি রেডি করার জন্য, ঠিক আছে? Okay, আচ্ছা, প্রথমত আপনি হচ্ছে মিস্টার মাহিন, যে আপনি আনমিউট করতে পারেন। মিস্টার মাহিন আনমিউট করেন। মিস্টার মাহিন নেই আমাদের সাথে। আচ্ছা, আমরা অন্য একজনের কাছে যাব। মিস্টার আবু বকর, জি আনমিউট করেন। জি, আসসালামু আলাইকুম। জি, আপনি কি গত ক্লাসে আমরা যেগুলো দেখিয়েছি আপনার ক্রোম ব্রাউজার লগ ইন করা পর্যন্ত ফাইবার অ্যাকাউন্টটা, সেটা কি লগ ইন করেছেন? জি, লগ ইন জি আপনি করেছেন, রাইট? আই সরি মিস্টার মিউট হয়ে গিয়েছিলাম। হ্যান্ড রেজ করে নেবেন, পারমিশন দিচ্ছি। নেবেন নেই, যদি থেকে থাকেন হ্যান্ড রেজ করতে পারেন, পারমিশন দিচ্ছি আপনাকে। আনমিউট করতে পারবেন, পারমিশন দিয়েছি। একটু কিছু কথা বলুন, আপনি আছেন? সেটা নেই। সো আচ্ছা, আপনার মধ্যে কি কেউ ফাইবার অ্যাকাউন্টটা সেটআপ কমপ্লিট করেনি? কেউ হ্যান্ড রেজ করতেছেন দেখতে পাচ্ছি না। একটু ডিফিউশনের কথা আমাদের সবার জন্য। ভাই আমাদের সেটআপ করা আছে। আচ্ছা ঠিক আছে, না গত ক্লাসে তো দেখানো হয়েছে তার করার কথা। আচ্ছা মিস্টার আব্দুল্লাহ, জি আমি এড করেন। মিস্টার আব্দুল্লাহ
ভাইয়া আসসালামু আলাইকুম। ইসলাম, আপনারা কি সবকিছু ঠিক করেছেন গত ক্লাসে যেভাবে দেখিয়েছি? জি ভাইয়া আমি করেছি। জি, তাহলে স্ক্রিনে শেয়ার করুন দুটো। স্ক্রিন শেয়ার হয়েছে? এই আপনার স্ক্রিনটা শেয়ার হয়েছে। এবারে শোনা যাবো। ওকে, সো এখন আপনি হচ্ছে প্রথমত আপনি চলে যাবেন ক্রোম ব্রাউজারে, ঠিক আছে? ক্রোম ব্রাউজারে চলে যাবেন। তারপরে ক্রোম ব্রাউজারে গিয়ে আপনি চলে যাবেন হচ্ছে আপনার fiverr.com-এ। দ্যাটস মিন আমরা গতকালকে যেভাবে ফাইবারে গিয়েছিলাম ঠিক সেভাবে। আরে ফ্যান কোনো নষ্ট হয় না জানেন, সিলিং ফ্যান সব করা যায়, বডি থাকলেই সব বানানো যায়। ওকে, সো ফাইবার অ্যাকাউন্টে আসার পরে বা ফাইবারে আসার পরে আমরা চলে যাব হচ্ছে আমাদের হাতের ডানে, খেয়াল করুন একটা প্রোফাইল অপশন আছে। আমাদের হাতের ডানে উপরে প্রোফাইল একটা অপশন আছে, আমরা সেই প্রোফাইল অপশনে ক্লিক করব। আচ্ছা, ঠিক আছে, ওকে। সো এখানে আসার পরে দেখতে পাচ্ছি প্রথমত আমরা যেটা করব, এখানে বিকাম আ সেলার নামে একটা অপশন আছে দেখতে পাচ্ছি। বিকাম আ সেলার, এটাতে ক্লিক করব। জি, ক্লিক করবেন, রাইট। বিকাম আ সেলার অপশনে ক্লিক করেন। তারপরে দেন আপনি হচ্ছে কন্টিনিউ অপশনে ক্লিক করতে থাকবেন যতক্ষণ না আপনি নেক্সট স্টেপে চলে যাচ্ছেন। তারপরে সেম নেক্সট অপশনে ক্লিক করতে থাকেন, ওকে। দেন সো এখানে আমরা যেটা করতে হবে প্রথমত, এখানে আমরা দেখতে পাচ্ছি ফুল নেম নামে একটা অপশন আছে, রাইট? ফুল নেম, ফুল নেম নামে অপশন দেখতে পাচ্ছি। জি ওকে, সো এই ফুল নেম অপশনটাতে আপনি কথাটা ভালোভাবে মনে রাখবেন যে আমাদের এই ফুল নেম অপশনটিতে আমাদের যে নামটা দিতে হবে সেটা একেবারে আমাদের এনআইডি কার্ড অনুযায়ী নামটা দিতে হবে। এটা শুধুমাত্র আপনি আপনার নামটা যে কোনো একটা নাম দিলে চলবে না, আপনার যেই এনআইডি কার্ড বা যে অ্যাকাউন্ট করছে তার এনআইডি কার্ডে যে নামটা ঠিক যেভাবে আছে, ঠিক যেই অনুযায়ী আছে, ঠিক সেইভাবে একটা নাম এখানে দিতে হবে। সো আপনি এই নামটা দিয়ে দেন এখানে, ও এনআইডি কার্ড অনুযায়ী দিতে হবে, কেমন? হয়েছে। এনআইডি কার্ড অনুযায়ী ফার্স্ট নেম এবং লাস্ট নেম দুইটা দিয়ে দিয়েছেন, ওকে? ওকে, ঠিক আছে। সো নাও যেটা করবেন এরপরে হচ্ছে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ডিসপ্লে নেম। ডিসপ্লে নেমটা অটোমেটিক্যালি নিয়ে নিয়েছে, আপনি চাইলে এটাকে চেঞ্জ করে দিতে পারেন, বাট আপাতত চেঞ্জ করার দরকার নেই, আপনি পরবর্তীতে এটাকে চেঞ্জ করে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এরপরে আসতেছি আমরা হচ্ছে ইমেজটাতে, ঠিক আছে? আপনি যে ইমেজটা দিয়েছেন এখানে আমরা দেখতে পাচ্ছি, এই ইমেজটা কার? এটা তো আপনার না, এটা আপনার হয়তো ফ্যামিলি একজনের, রাইট? ফ্যামিলি মেম্বার যে কোনো একজনের। আচ্ছা, এটা আপনার ফাদারের, ওকে, ঠিক আছে। সো এখন আপনার এই ইমেজটা, আমি বলেছিলাম যে ন্যাচারাল একটা ইমেজ লাগবে, রাইট? এটা কি এডিট করা ইমেজ?
না, মানে এটা ন্যাচারাল ইমেজ মনে হচ্ছে না, কারণ ইমেজটা তো এডিট করা, ব্যাকগ্রাউন্ডটা এডিট করা মনে হচ্ছে। ব্যাকগ্রাউন্ডটা এডিট করা। মানে ব্যাকগ্রাউন্ডটা এডিট করা, আচ্ছা, তাহলে এখন আমি আপনাকে তো ask করছি যে আপনার এটা কি এডিট করা? এখন আপনি বললেন কি যে না, এটা এডিট করা না। এখন আপনি ব্যাকগ্রাউন্ড এডিট করেন বা যে কোনো কিছু এডিট করেন, সবকিছু তো এডিট করাই বলে, তাই না? জি, সো এটা ব্যাকগ্রাউন্ড এডিট করছেন, তা রাইট? জি, বাট এটা কোনো কিছু এডিট করা যাবে না, আমি বলে দিয়েছিলাম গতকালকে। সো এটা এডিট করা যাবে না আপনার, ঠিক আছে? আপনি একটা ন্যাচারাল ইমেজ শুধুমাত্র আপনার ফোন দিয়ে তৈরি করে, সরি, তুলে আপনি দিবেন, কেমন? আচ্ছা ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, নেক্সট নিচে আসেন। এরপরে আমাদের একটা অপশন আছে দেখতে পাচ্ছি, ল্যাঙ্গুয়েজ, রাইট? ওকে, সো আমরা ল্যাঙ্গুয়েজ যে অপশনটি আছে, এখানে প্রথমত আমাদের ল্যাঙ্গুয়েজ যেটা আছে সেটা টাইপ করতে হবে। ল্যাঙ্গুয়েজ লেখার উপরে ক্লিক করেন। দেন এখান থেকে আপনি সার্চ করেন ফার্স্ট অফ অল ইংলিশ। ওকে, ফার্স্ট অফ অল ইংলিশটা অ্যাড করেন, সার্চ করেন। এখানে আপনাকে সার্চ করতে বলছি, সহজে পেয়ে যাবেন, সার্চ করেন কাইন্ডলি। ইংলিশ। রাইট, ওকে, দেন ল্যাঙ্গুয়েজ লেভেলে ক্লিক করেন। ল্যাঙ্গুয়েজ লেভেল হবে হচ্ছে আমাদের এটা ফ্লুয়েন্ট। এড। দেন অ্যাড অপশনে ক্লিক করবেন, রাইট। তারপরে কন্টিনিউ। রাইট, কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। এরপরে আপনি চাইলে এখানে একটা ল্যাঙ্গুয়েজ সেট করেছেন, তাই না? আপনি চাইলে যতগুলো ল্যাঙ্গুয়েজ আছে আপনি সবগুলো অ্যাড করতে পারেন, ঠিক আছে? জি, মনে করেন যে আপনি যতগুলো জানেন, যেমন মনে করেন যে আপনি হচ্ছে বাংলা জানতেছেন, ইংরেজি জানতেছেন, হয়তো বা হিন্দিতে হালকা পাতলা জানতেছেন, তো সেগুলো আপনি করে দিবেন। ওকে, ওকে। এখন কন্টিনিউ। ওকে, সো এখন হচ্ছে কন্টিনিউ অপশনে ক্লিক করেন। আচ্ছা, এরপরে দেখতে পাচ্ছি আমরা একটা অপশন, ইওর অকুপেশন। অকুপেশন, রাইট? আচ্ছা, অকুপেশনে হচ্ছে আপনার পেশা, ঠিক আছে? যেমন আমরা হচ্ছে অফলাইনে যেমন আমাদের পেশা থাকে, ঠিক তেমন এখানেও আমাদের একটা পেশা। তো আমাদের পেশা কি, আমরা হচ্ছে কাজ করি কি নিয়ে? আমরা হচ্ছে ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতেছি, রাইট? তো আপনি এখানে ডিজিটাল মার্কেটিং সিলেক্ট করবেন ফার্স্ট অফ অল। দেন আমাদেরকে বলতেছে যে ডিজিটাল মার্কেটিং এর মধ্যে কত থেকে কত বছরের মধ্যে আসলে আপনার একটা এক্সপিরিয়েন্স আছে বা এক্সপিরিয়েন্সটা রয়েছে। সো আপনি এখানে আপনার এক্সপিরিয়েন্স দিতে পারেন 2022 টু আপনার হচ্ছে 2024, ওকে? আদারওয়াইজ 2023 টু 2024, ওকে? ওকে, নাও আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনার এখানে স্কিল যে অপশনটি আছে, এখানে টোটাল 5টা, মানে 2 থেকে 5টা স্কিল অ্যাড করতে হবে। যেটার মানে আসলে কি যে আপনার ডিজিটাল মার্কেটিং এর মধ্যে আপনি কি কি কাজ পারেন। তো আমরা ডিজিটাল মার্কেটিং এর মধ্যে কি কি পাচ্ছি? প্রথমত পারতেছি আমরা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, দেন মার্কেটিং স্ট্র্যাটেজি, মার্কেটিং স্ট্র্যাটেজি, মার্কেটিং স্ট্র্যাটেজি। স্ট্র্যাটেজি, ওকে, ওকে, দেন মার্কেটিং অ্যাডভাইস, মার্কেটিং। ওকে, দেন সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং, সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং, রাইট, অ্যাডভার্টাইজিং, ভিডিও মার্কেটিং। ওকে, সো 5টা দিয়ে দিয়েছি। আপনি চাইলে অন্যান্য আপনাদের মতো করে যেটা কাজ পারেন সেটা করতে পারেন, বা আপনি নিজেও চাইলে এখন আপনার মতো করে যে 5টা স্কিল জাস্ট আমরা পারি সেটা দিতে পারেন, বা আপনি যেটা পারেন। ওকে, পরে আমরা যেটা শিখেছি আমি সেই 5টা স্কিলের মধ্যে এখান থেকে চুজ করে দিলাম। ওকে,
আচ্ছা, এরপরে আস্তে আস্তে হচ্ছে আমাদের কি স্কিল। দ্যাটস মিন আমরা কি কি কাজ পারতেছি, আমাদের স্কিল কি কি। ফার্স্ট অফ অল আমাদের স্কিল অ্যাড করার নিয়মটা হচ্ছে, আপনি ফার্স্ট অফ অল সার্চ অপশন ক্লিক করবেন এবং এখানে আপনি সার্চ করবেন আপনি যে স্কিলটা পারেন। যেমন আমরা পারি হচ্ছে ফেসবুক অ্যাডস। সো আমরা হচ্ছে ফেসবুক অ্যাডস লিখে যদি সার্চ করি, খেয়াল করেন ফেসবুক অ্যাডস। অ্যাডস, ওকে, ফেসবুক অ্যাডস লিখে সার্চ করার পরে এখানে একটা জিনিস খেয়াল করেন, আপনার ফাইবারে যেগুলো অ্যাভেলেবেল থাকবে, যে স্কিল গুলো ফেসবুক অ্যাডস নাম দিয়ে ফাইবারে যে স্কিল গুলো অ্যাভেলেবেল আছে যদি থাকে, তাহলে আপনার সামনে সেই স্কিল গুলোকে শো করা হবে এবং সেই সাজেস্ট অপশন থেকে আপনি এই স্কিল গুলোকে অ্যাড করবেন। আর যদি না থাকে তাহলে কিন্তু আপনি অ্যাড করতে পারবেন না। দ্যাটস মিন ফাইবারের মানে আপনি সেই স্কিলটা জানলেও ফাইবারের সার্ভারে বা ফাইবারের অপশনে বা ফাইবারের অ্যালগোরিদমে আপনার সেই অপশনটিতে থাকতে হবে, না হলে অপশনটা যদি না থাকে দ্যাটস মিন আপনি কাজ করতে পারবেন না। আচ্ছা, এরপর এক্সপিরিয়েন্স লেভেল হবে এক্সপার্ট। তারপরে এটা ক্লিক করব। নাও এরপরে অ্যাড অপশন ক্লিক করুন, রাইট না অ্যাড, এটা আমরা করলাম একটা স্কিল, রাইট। এখন আমাদের যদি আরো স্কিল জানেন, যেমন ফেসবুক অ্যাডসেন্স জানেন, আপনি ইউটিউব ভিডিও এসইও জানেন, দেন আপনি জানেন হচ্ছে ফেসবুক পেজ এসইও, ওকে, ফেসবুক পেজ ম্যানেজমেন্ট, সরি রাইট, ইউটিউব চ্যানেল ম্যানেজমেন্ট, ইউটিউব চ্যানেল এসইও, লটস অফ স্কিলস, ওকে। যখন এগুলো স্কিল আপনি এখান থেকে অ্যাড নিউ যে অপশনটি আছে পাশে, এই অ্যাড নিউ অপশনে ক্লিক করে করে অ্যাড করতে পারবেন, নো প্রবলেম। এখন যেটা করতে হবে, এরপরে আস্তে আস্তে আমাদের এডুকেশন। আপনি চাইলে এখানে এডুকেশনটা অ্যাড করতে পারেন, আপনার যে এডুকেশনটা আছে সেটা অ্যাড করতে পারেন, আদারওয়াইজ আমি একটা এডুকেশন দিয়ে দিচ্ছি, এটা জাস্ট ফ্রি লাইফের জন্য। দ্যাটস মিন আপনি যে হচ্ছে আমাদের এখান থেকে একটা 3 মাসের কোর্স করছেন বা একটা 1 মাসের কোর্স করছেন, 2 থেকে 4 মাসের। সো এই যে কোর্সটা করতেছেন এটাও কিন্তু একটা এডুকেশন, ওকে। সো এটা একটা সার্টিফিকেট বা একটা এটার একটা প্রুফ কিছু একটা আমরা অ্যাড করে দিতে পারি, কেননা আমাদের নেক্সট স্টেপে যেতে হবে, সো তার জন্য দিতে পারি চাইলে, ওকে। সো আপনি ফার্স্ট এখানে অফ কি অল কান্ট্রি সেট করেন, ওকে, এডুকেশনের জন্য এডুকেশনের কান্ট্রি সেট করেন, কান্ট্রি বাংলাদেশ, ওকে। দেন কলেজ অর ইউনিভার্সিটি নেম, সো এখানে আপনি দিয়ে দিবেন মস আইটিবিডি, সার্চ করেন মস আইটিবিডি। আমরা মস আইটিবিডি সম্পূর্ণ কিন্তু ক্যাপিটাল লিখি, তাই না? এটা সম্পূর্ণ ক্যাপিটাল হবে ভাইজান, ক্যাপিটাল হবে, ক্যাপিটাল। ওকে, ক্লিক করেন, ওকে। দেন আপনি এখান থেকে হচ্ছে টাইটেল দেন, টাইটেল অ্যাসোসিয়েট, এসএস অ্যাসোসিয়েট। দেন এখান থেকে আপনার মেজর দেন, মেজর হবে হচ্ছে ডিপ্লোমা ইন ডিজিটাল মার্কেটিং, ওকে, মেজর। দ্যাটস মিন সাবজেক্ট যেটাকে বলি আমরা। ডিপ্লোমা ইন ডিজিটাল মার্কেটিং। ডিপ্লোমা, দ্যাটস মিন ডি, নট বি, বি না ডি হবে, ঠিক আছে। এখানে সাজেস্টে আসতে হবে বুঝলেন, হয় নাই, এখানে সাজেস্টে আসতে হবে, ডিপ্লোমা হবে ডি, দেন বি এর জায়গায় ডি হবে, আপনার সাজেস্টে আসতে হবে, সাজেস্ট অপশন তো আসেনি। পাশে একটা অ্যারো চিহ্ন আছে না, এখানে ক্লিক কাজ করেন, করতে পাশে একটা অ্যারো চিহ্ন আছে, খেয়াল করেন, অ্যারো চিহ্নতে ক্লিক করবেন, এডিট করেন, ক্লোজ দেন না, আপনি আপনার কিবোর্ড থেকে কাটেন, কিবোর্ড থেকে লেখাটা কাটেন, কেটে যাবে, কার্সরটাকে আসে না, আপনি এখানে মেবি এটা সাজেস্ট থেকে সিলেক্ট করে ফেলছেন অলরেডি। আচ্ছা, কোনো কিছু টাইপ করেন তো, টাইপ করেন, এক্সট্রা কোনো কিছু টাইপ করেন,
ওকে, টাইপ করেন এখন ডিপ্লোমা ইন ডিজিটাল মার্কেটিং। ডিপ্লোমা ডিআইপি হবে, ডি হবে, ডি। ডি লেখছি। ওকে, ডিপ্লোমা ইন ডিজিটাল মার্কেটিংটা টাইপ করেন এখন সম্পূর্ণটা। হয়েছে ডিপ্লোমা ইন ডিজিটাল মার্কেটিং। ডিপ্লোমা ইন ডিজিটাল মার্কেটিং। রাইট, ডিপ্লোমা ইন ডিজিটাল মার্কেটিং। এটা সিলেক্ট নিচে অপশন আসছিল। ওকে, এখন অ্যাড অপশনে ক্লিক করেন তো। ইয়ার দিতে হবে ইয়ার। আপনাকে টাইটেল দিতে বলছিলাম মেজর দিতে আপনি টাইটেল দিতে বলছিলাম অ্যাসোসিয়েট দিছেন কি? বিএসসি কেন দিয়ে দিচ্ছেন ওটা? অ্যাসোসিয়েট। ওকে, নাও হচ্ছে আপনার ইয়ার দেন 2024। অ্যাড ওকে, অ্যাড, রাইট। সার্টিফিকেশন। ওকে, সার্টিফিকেট। ওকে, সার্টিফিকেশনে আসেন। সার্টিফিকেট ওর অ্যাওয়ার্ড দেন ডিপ্লোমা ইন ডিজিটাল মার্কেটিং, ডিপ্লোমা ইন ডিজিটাল মার্কেটিং। Certificated from MOSITBD, মোস্ট সার্টিফিকেট। right? From এর থেকে MOSITBD হবে। Then year 2024. এটা শুনে আমরা হচ্ছে 2021, 2022, 2019 এগুলো দিয়ে কোনো প্রফিট নাই তো আপনার বা কোনো লাভ নাই। কেন? কারণ হচ্ছে আপনার ক্লায়েন্ট কখনো আপনার এক্সপিরিয়েন্স দেখে না, ঠিক আছে? আপনার যে এক্সপিরিয়েন্স হচ্ছে না সেটা দেখে না, তারা দেখে হচ্ছে আপনার কাজ পারেন কিনা বা আপনার কাজে কিরকম স্যাম্পল আছে বা আপনার কাজের প্রজেক্ট কি, তারা সেটা দেখে, ঠিক আছে? তো এই ক্ষেত্রে আপনি যদি এখানে 2021-22 দিয়ে যদি নিজেকে স্মার্ট মনে করেন, সেটা কখনোই স্মার্ট ভাবা উচিত না, কারণ সেটা আপনার একটা নন প্রফেশনাল হয়ে যায়, রাইট? কারণ আপনার অ্যাকাউন্টের বয়স হচ্ছে 3-4 দিন, আর আপনার এখানে দিয়ে দিচ্ছেন আপনি 5 বছরের এক্সপার্ট একদম, না? ঠিক আছে, আচ্ছা, নিচে আসেন, আসার পরে কন্টিনিউ দেন। পার্সোনাল ওয়েবসাইট এটা। পার্সোনাল ওয়েবসাইট তো নাই আমাদের, পার্সোনাল ওয়েবসাইট নাই, তো কন্টিনিউ। পার্সোনাল ওয়েবসাইট না থাকলে কন্টিনিউ। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের ইমেলটা ভেরিফাই করছি, যখন আমরা অ্যাকাউন্ট করেছি তখন কিন্তু আমরা ইমেলটা ভেরিফাই করছি, তাই না? তো এখন হচ্ছে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখন আমাদের ফোন নাম্বারটা ভেরিফাই করতে হবে। আচ্ছা, আপনি কোন কিবোর্ডটা ইউজ করতেছেন? আমাদের দুইটা কিবোর্ড দরকার হবে আমাদের ফোন নাম্বার ভেরিফাই করার জন্য। প্রথমটা হচ্ছে আপনার রেডমি, আর একটা হচ্ছে হ্যাকার। এই দুইটার মধ্যে যে কোনো একটা কিবোর্ড ইউজ করেন আপনি, হ্যাকার কিবোর্ড বা রেডমি কিবোর্ড। রেডমি হ্যাকার। ওকে, সো আপনি অ্যাড ফোন নাম্বারে ক্লিক করেন, দেখি কোন কিবোর্ডটা ইউজ করতেছেন। বাংলাদেশ দেন, সেটা দিয়ে হয়ে যাওয়ার কথা। বাংলাদেশ দিয়ে দিন, সমস্যা নেই। বাংলাদেশ দেন, দেন হচ্ছে আপনার ফোন নাম্বার দিয়ে দেন। ওকে, ভেরিফাই বাই এসএমএস এন্ড নাও ওয়েট করেন। কোড দাঁড়ান দেখতেছি।
এখানে কি দিব? কোথায়? ওকে, কমপ্লিট করে ফেলছেন। নাম হচ্ছে আচ্ছা আমাদেরকে সিকিউরিটি কোয়েশ্চেন, রাইট? আচ্ছা, সিকিউরিটি কোয়েশ্চেনটা হচ্ছে আমাদের যখন অনেক সময় অ্যাকাউন্ট রিকভার করতে বা বিভিন্ন ধরনের টাকা ব্যালেন্স উইথড্র করতে প্রবলেম হলে সেক্ষেত্রে আমাদের এই সিকিউরিটি কোয়েশ্চেনটা প্রয়োজন হয়। সো সিকিউরিটি কোয়েশ্চেনটা আপনি একটা সেট করতে পারেন। ফার্স্ট অফ অল একটা কোয়েশ্চেন, সিলেক্ট কোয়েশ্চেনে ক্লিক করে আপনি একটা কোয়েশ্চেন সেট করবেন, দেন আপনার এখানে আনসারটা দিবেন, ঠিক আছে? সিলেক্ট কোয়েশ্চেন অপশনে ক্লিক করেন, করে ফার্স্ট অফ অল আপনার একটা কোয়েশ্চেন এখানে দিয়ে সিলেক্ট করেন যে কোয়েশ্চেনটা আপনি সেট করতে চাচ্ছেন। যে কোনো একটা কোয়েশ্চেন সিলেক্ট করেন, ওকে, দেন এখানে আপনার সেই কোয়েশ্চেনের একটা আনসার দিতে হবে। এখন সেই কোয়েশ্চেনের একটা আনসার দিয়ে দেন। আচ্ছা, ওকে, দিয়েছে। সো এখন আমি বলি এই যে কোয়েশ্চেন এবং আনসার, এই দুইটা জিনিসকে যে আপনি দিয়েছেন, এখন এই দুইটা জিনিসকে আপনাকে মনে রাখতে হবে। কেন মনে রাখতে হবে? এই দুই জিনিসকে মনে রাখতে হবে বিশেষ করে আপনার এই যে একটা সময় আপনি এখন যদি কখনো রিকভার করার প্রয়োজন হয় তখন কিন্তু এই ডিটেলস গুলো লাগতে পারে। তো এই ক্ষেত্রে আপনি ফিনিশ অপশনে ক্লিক করেন। এটা স্ক্রিনশট নিয়ে রেখেছেন, ওকে, পরে সেভ করে রেখেন, এটা ফিনিশ অপশনে ক্লিক করেন। দেন ওকে, ফিনিশ। রাইট, ফিনিশ। সো ক্লিক অন ফিনিশ, ডান। ডান। ওকে, সো নাও আপনি যেটা করবেন, এখন আমাদের গিগ পাবলিশ সিস্টেমে চলে আসবে, বাট এখানে আমাদের কোনো কাজ নেই। আমরা আমাদের প্রোফাইল অপশনে ক্লিক করব, করে প্রোফাইল অপশনে চলে যাব। প্রোফাইল, ওকে, প্রোফাইলে গিয়ে এখন আমাদের মধ্যে কিছু কিছু সেটআপ বা কিছু কিছু কাজ কিন্তু আমার বাকি আছে, সেগুলোকে করতে হবে আমাদেরকে। ওকে, জুম, এখন একটু জুম ইন করেন, একটু জুম ইন করেন, প্রয়োজন আর একটু উপরে যান। আচ্ছা, এখানে খেয়াল করেন আমরা একটা, আপনার যে ইউজার নামটা আছে এটা নিচে একটা পেন্সিল আইকন আছে, রাইট? পেন আইকন আছে, একটা পেন্সিল আইকন আছে। এই পেন আইকনে আপনি ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে এখানে আপনি আপনার একটা স্কিল সম্পর্কে, আপনি চাইলে আপনার অ্যাকাউন্টে একটা টাইটেল দিতে পারেন, হ্যাঁ? তো এখানে আপনি আপনার স্কিল সম্পর্কে লিখতে পারেন যে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, এই ধরনের কিছু একটা লিখে দেন। দিছি। ওকে, ঠিক আছে, এটা সেভ হয়ে গিয়েছে। আচ্ছা, সো আমরা হচ্ছে প্রায় ফাইবার অ্যাকাউন্টটা অনেক কিছু কমপ্লিট করে ফেলেছি। সো আমাদের একটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে লাস্ট অপশন, যেটা সেটা হচ্ছে ডিসক্রিপশন, যেটা আমরা রেখে দিয়েছি। আসলে ডিসক্রিপশনটা দরকার হয় যখন আমরা নেক্সট স্টেপে যাওয়ার জন্য, কিন্তু প্রথমে দরকার হয়, বাট উনি আগে থেকে ফিল আপ করে রেখেছিল, তার জন্য এটা কমপ্লিট হয়নি, সো আমাদের প্রয়োজন হয়নি, বাট এটা আমরা শেষের দিকে, ক্লাসের শেষের দিকে বলে দিই। সো ডিসক্রিপশনটা হচ্ছে আপনি একটা সুন্দর ওয়েতে তৈরি করতে পারেন, ঠিক আছে? যে আপনি প্রথমত ফাইবারে যে অন্যান্য একটা সেলার গুলো আছে, যে সেলার গুলো সার্ভিস প্রোভাইড করছে, তাদেরকে আপনি তাদের যে প্রোফাইল গুলো আছে, ঠিক আছে, সেই প্রোফাইল গুলোকে আপনি দেখে বা সেই প্রোফাইল গুলো অনুযায়ী আপনি চাইলে আপনার সেই ফাইবার অ্যাকাউন্টের ডেসক্রিপশনটা অ্যাড করতে পারেন। আদারওয়াইজ আমি একটা জিনিস একটা চারটা পয়েন্ট বলে দিতে পারি, যে পয়েন্ট গুলোকে ফলো করে বা সেই পয়েন্ট গুলোকে দিয়ে আপনি করতে পারেন। কিন্তু আমি যদি এখন হচ্ছে আপনাদেরকে একটা ডেসক্রিপশন বলে দিই বা একটা ডেসক্রিপশন লিখে দেই, আমি মনে করি 90% পার্সন আপনাদের মধ্যে কি করবে, ওই সেম ডিসক্রিপশনটা কপি করবে আর পেস্ট করবে। সো এটা ফাইবারের পলিসি ভায়োলেট করবে এবং এক্ষেত্রে প্রত্যেকের অ্যাকাউন্ট গুলোকে ফাইবার ডিসেবল করে দিবে। বাট এটা কখনো আমরা করব না। আমি চারটা কি পয়েন্ট বলে দিচ্ছি, দ্যাটস মিন আমি চারটা ওয়ে বলে দিচ্ছি যেটার মাধ্যমে আমরা
এটাকে করতে পারি। তো চারটা যে ডিসক্রিপশন তৈরি করার চারটা পয়েন্টের মধ্যে একটা হতে পারে আপনার যে প্রথমত আপনি ডিসক্রিপশনটা শুরু করতে পারেন আপনার একটা প্রফেশনাল পরিচয় দিয়ে। দেখা যায় আপনার প্রফেশনাল পরিচয় কি? আপনার প্রফেশনাল পরিচয় এটা না যে আপনি হচ্ছে ইনার ভাই ইনার ছেলে এই জায়গায় থাকেন, এটা আপনার প্রফেশনাল পরিচয় না। বা আপনার প্রফেশনাল পরিচয় এটা না। আপনার প্রফেশনাল পরিচয় কি? দ্যাটস মিন আপনার পেশার পরিচয় কি? আপনার প্রফেশনাল পরিচয় হচ্ছে আপনি একজন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট এবং আপনি আপনার কাজকে খুবই ভালোবাসেন এবং আপনি আপনার কাজটি খুব সুন্দর করে কমপ্লিট করে এবং আপনি অনেকগুলো প্রসেস কমপ্লিট করেছেন। সো এটা হচ্ছে আপনার একজন একটা প্রফেশনাল পরিচয়। এটাকে আপনি 2 লাইনে লিখতে পারেন। প্রথম পয়েন্টটা পারলে এই চারটা পয়েন্টকে আপনি আপনার ডায়েরিতে বা আপনার খাতায় যে কোনো জায়গায় নোট করে রাখতে পারেন, ডক ফাইলে নোট করে রাখতে পারেন, অথবা আপনাদের যে ক্লাস রেকর্ডটা আছে এই ক্লাস রেকর্ড থেকে এই চারটা পয়েন্টকে শুনে কাজ করতে পারেন। ঠিক আছে? আচ্ছা, এটা হলো প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট, আমাদের সেকেন্ড পয়েন্ট হচ্ছে, সেকেন্ড স্টেপ হচ্ছে আপনি কি কি কাজ পারেন বা কি কি কাজ জানেন, এটা নিয়ে আপনি 1 থেকে 2 লাইন লিখতে পারেন। ওকে, আপনি কি কি কাজ পারেন, আচ্ছা, এটা গেল আমাদের সেকেন্ড পয়েন্ট। থার্ড পয়েন্ট হচ্ছে আপনি কোন জায়গা থেকে বা কোন ইনস্টিটিউট থেকে আপনি একটি কোর্স করেছেন এবং কত মেয়াদি কোর্স করেছেন। দেখা যায় আপনি হচ্ছে মোস্ট আইটিবিডি থেকে দীর্ঘ 3 মাস ব্যাপী একটি কোর্স করেছেন। এটাকে আপনি সুন্দর করে এক্সপ্লেনেশন 2 লাইনে একটা এক্সপ্লেনেশন দিলেন, দিয়ে এটা হচ্ছে সুন্দর করে লিখে দিলেন এবং লিখলেন তার সাথে 1 লাইনে যে আমি এখান থেকে কোর্স করছি এবং আমি এত দিন যাবত কোর্স করেছি এবং আমি এই কোর্স করে ভালো কিছু শিখতে পেরেছি, এবং এটা নিয়ে আপনি সুন্দর করে ডিসক্রাইব করলেন। ওকে, লাস্ট স্টেপ যেটা বা লাস্ট পয়েন্ট সেটা হচ্ছে আপনাকে মানুষ অন্য ফ্রিল্যান্সারদেরকে অন্য এক্সপার্টদেরকে বাদ দিয়ে কেন ক্লায়েন্ট আপনাকে চুজ করবে, ওকে, কেন সে আপনাকে কাজ দিবে বা কেন সে আপনাকে চুজ করবে, এটা নিয়ে আপনি 2 লাইন লিখতে পারেন। ঠিক আছে? সো প্রায় 6 থেকে 8 লাইন আমরা ইজিলি এই চারটা পয়েন্টকে ব্যবহার করতে পারি। ফার্স্ট পয়েন্ট হচ্ছে আপনার প্রফেশনাল পরিচয়, সেকেন্ড পয়েন্ট হচ্ছে আপনার আপনি কি কি কাজ পারেন, থার্ড পয়েন্ট হচ্ছে আপনি কোন জায়গা থেকে কোর্স করেছেন বা কোন জায়গা থেকে আপনি একটা মেধা আপনার জ্ঞান অর্জন করেছেন, ফোর্থ পয়েন্ট আপনার আপনাকে কেন ক্লায়েন্ট চুজ করবে বা ক্লায়েন্ট হোয়াই ইউ চুজ মি, এই ধরনের একটা দিতে পারেন। ঠিক আছে? বা ক্লায়েন্ট আপনাকে কেন কাজ দেবে, এই ধরনের আপনি 2 লাইনে একটা ডিসক্রাইব করতে পারেন। সো ফাইবারের ডিসক্রিপশন কিন্তু অনেকে একটা কাজ করে যে পয়েন্ট আকারে দেখে। ঠিক আছে? দ্যাটস মিন পয়েন্ট বাই পয়েন্ট, বাট সেভাবে কোনো করা যাবে না। আপনার একটা ডিসক্রাইব করতে হবে। ডিসক্রিপশন মিন্স আপনাকে এখানে ডিসক্রাইব করতে হবে, গিগের মতো ডিসক্রাইব করা যাবে না। আমি যদি একটু দেখাই আপনাদেরকে, তো আমি হচ্ছে আমার স্ক্রিনটা শেয়ার করছি। আচ্ছা, সাপোজ যেমন হচ্ছে আমরা যদি এইভাবে করি, আমি একটু ফাইবারে যাই, আমি যদি ফাইবারে সার্চ করি ফার্স্ট অফ অল, এই যে খেয়াল করেন এটা কিন্তু তার গিগ ডেসক্রিপশন, অ্যাবাউট দিস গিগ, এটা কিন্তু তার গিগ ডেসক্রিপশন। আমি যদি অন্য একটা ফাইবার অ্যাকাউন্টে মানে অন্য কারো ফাইবার অ্যাকাউন্টে গেলাম, সো এখানে এটা কিন্তু তার গিগ ডেসক্রিপশন, যেখানে সে কি করছে, এখানে সেই যে পয়েন্ট আকারে লিখছে। হ্যাঁ, কিন্তু আমরা লেখার সময় ফাইবারে যখন লিখবো তখন কিন্তু ঠিক এইভাবে লিখবো, কোনো পয়েন্ট হবে না বা কোনো প্যারা হবে না, এটা ডাইরেক্টলি এক সিরিয়ালে একই লাইনে হবে। ঠিক আছে? এখানে কোনো পয়েন্ট আকারে ব্যবহার করা যাবে না, যেমন আমরা গিগের ডিসক্রিপশনে ব্যবহার করি কেন, সেটা অনেক বড় হয় বলে। ঠিক আছে? সেখানে আমরা সুন্দরভাবে ইউজ করতে পারি, বাট এখানে যেহেতু একটা খুব বেশি বড় না, আপনি 1000 বা 500 ক্যারেক্টারের মধ্যে, সো এই ক্ষেত্রে এটা এনাফ। আর আমি যেটা বললাম যে আপনার এই চারটা পয়েন্টকে ফলো করতে পারেন, সেটা দিয়ে কিন্তু আপনার এনাফ, সেটা দিয়ে আপনি হচ্ছে 500 ক্যারেক্টার ইজিলি লিখতে পারবেন খুব অল্প সময়। আর এখানে হচ্ছে আপনি যদি চান যে না, এখন হচ্ছে আমি চারটা স্টেপ বললাম, এখন আপনি কি করতে পারেন আইডিয়া নেওয়ার জন্য বা এর থেকেও বেশি বেটার আইডিয়া নেওয়ার জন্য আপনি ফাইবারে ভিজিট করতে পারেন, ফাইবারে যেতে পারেন, ফাইবারে গিয়ে অন্যরা যেভাবে দিয়েছে সেটা দেখতে পারেন, অন্যদের যেগুলো রিসার্চ করতে পারেন, অন্যদের যেগুলো কাজ করিতে সেগুলো রিসার্চ করতে পারেন, করে আপনি একটা সময় গিয়ে এটা কমপ্লিট করতে পারেন। ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ টু অল। ওকে, সকলকে ধন্যবাদ জানাচ্ছি।
আমাদের আজকে এই ক্লাসে জয়েন থাকার জন্য, উপস্থিত থাকার জন্য, এবং আই হোপ আপনারা সকলে আজকের এই ক্লাসটা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন এবং আপনারা সকলে আশা করছি ঠিক এইভাবে আমাদের প্রত্যেকটা ফাইবার থেকে প্রত্যেকের ফাইবার অ্যাকাউন্টটাকে সেট আপ করবেন এবং সেট আপ করে আমরা নেক্সট ক্লাসে দেন গিগ পাবলিশ করবো, দেন আরো কাজগুলো পরবর্তী স্টেপে আগাবো। বাট ফার্স্ট অফ অল আপনাদের এই ফাইবার অ্যাকাউন্টটা সেট আপ করতে হবে ভালোভাবে, সুন্দর করে। সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের এই ক্লাসে উপস্থিত থাকার জন্য। সকলকে আল্লাহ হাফেজ। ঠিক আছে, ধন্যবাদ রাব্বি ভাইকে। আচ্ছা, আপনি একটু সবার কথা নেই, আমি মাইক্রোফোন পারমিশনটা চালু করে দিয়েছি। সকলে তো বুঝতে পেরেছেন আজকে ক্লাসের বিষয়টা? আমি একটু আজকে বোঝা গেছে সুন্দরভাবে। প্রবলেম হয় নাই। আচ্ছা আচ্ছা, সকলে কি আজকে ক্লাসটা ভালো লেগেছে? মজা পেয়েছেন ক্লাসটা? ক্লাস কথা শোনা গেছে, কত ক্লাস ভালো লাগছে। আজকে ভাই আপনি কোনো সমস্যা হয় নাই। কথাগুলো ভালোভাবে শুনলেন।